তো আজকের টপিক 3D জিওমেট্রি প্লেনে আমি আগের ভিডিওতে ডিটেলসে কনসেপ্টের জায়গাগুলো আলোচনা করেছি এবং এই ভিডিওতেও বাকি যতটুকু অংশ আমাদের বাকি মানে প্লেনের বাকি আছে সেটা আলোচনা করব এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এসএলএসটি রিলেটেড এখানে আলোচনা করা হবে, ঠিক আছে। তা আমি আগের ভিডিওতে ইকুয়েশন অফ প্লেন প্যারালাল টু এক্সেস ওটা স্টার্টিংয়ের সময়তেই একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য স্টপ করতে হয়েছিল, ঠিক আছে। তা এখন ওখান থেকে স্টার্ট হবে যে ইকুয়েশন of planes, equation of plane parallel to the axis. বলছে if a plane parallel to z axis, ঠিক আছে। বলছে if যদি প্লেনটা প্যারালাল টু জেড অ্যাক্সিস হয়, দেন দ্য নর্মাল টু দ্য প্লেন ইজ, পারপেন্ডিকুলার টু জেড অ্যাক্সিস। মানে একটা প্লেন যদি জেড অ্যাক্সিসের উপর মানে প্লেন ইফ এ প্লেন প্যারালাল টু লেখা হয়, ইফ এ প্লেন প্যারালাল টু যদি জেড অ্যাক্সিস হয়, দেন দ্য নর্মাল মানে ওই প্লেনের নর্মালটা, ঠিক আছে, নর্মালটা পারপেন্ডিকুলার টু দেন দ্য নর্মাল টু দ্য প্লেন, ঠিক আছে। কী হবে? পারপেন্ডিকুলার টু জেড অ্যাক্সিস হবে, নর্মালটা পারপেন্ডিকুলার টু জেড অ্যাক্সিস হবে। ইন জেনারেল এটাই হয়। তাহলে আমরা কি লিখতে পারি? দেয়ারফর দ্য the z axis therefore the z direction cosine of this normal is জিরো হবে, ঠিক আছে। তার মানে প্লেনটি যে অক্ষের সমান্তরাল, আমি বাংলাতেই লিখে দিচ্ছি, মানে প্লেনটি যে অক্ষের সমান্তরাল হবে তার কোঅর্ডিনেট কী করতে হবে? জিরো হবে। এখানে কি বলে? জেড অক্ষের সঙ্গে প্যারালাল, তার মানে তার কোঅর্ডিনেট কী হবে? জিরো হবে। হেন্স দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইজ, hence the equation of the plane is, মানে জেড অক্ষের প্যারালাল প্লেনের ইকুয়েশনটা, যেহেতু এবার জেড কোঅর্ডিনেটটা জিরো হয়ে যাচ্ছে, মানে এখানে জেডটা জিরো, তাহলে আমরা কি লিখতে পারবো? এ এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। যার প্যারালাল তার কোঅর্ডিনেট জিরো। আমরা 2Dতে কী পড়েছিলাম? যে কোনো একটা লাইন, আমরা 2Dর স্ট্রেট লাইন আর 3D প্লেন একই জিনিস। তাহলে যদি কোনো একটা লাইন, এই যেমন এক্স অক্ষের যদি প্যারালাল হচ্ছে, এক্স অক্ষের প্যারালাল লাইনটা, তাহলে কি এখানে এক্স ইকুয়াল টু জিরো হয় না? কারণ এখানে তো ওয়াইয়ের কোনো ভ্যালু নেই। সিমিলারলি সেম আমাদের কনসেপ্ট, ঠিক আছে, শুধু এখানে 3D আর ওখানে 2D, বুঝতে পারলাম? বেশ, এবার যদি আমরা বলি সিমিলারলি কী লিখতে পারবো? সিমিলারলি দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন parallel to x and y axis r, তাহলে এক্স এক্সের প্যারালাল হলে ওর কোঅর্ডিনেটে জিরো হবে, তাহলে সেটা আগে লিখছি বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো।
এবার এখানে যদি বলে যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস এবং পাসিং থ্রু অরিজিন, তখন আর ডিটা হবে না। তাহলে এবার প্যারালাল টু ওয়াই মানে কী হয়ে যাবে, ওয়াই কোঅর্ডিনেটটা থাকবে না, এক্স প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0। এই গেল আমাদের প্যারালাল ব্যাপার, রেসপেক্টিভ, যেটা লিখছি না। এবার এখানে দু একটা কোশ্চেন করা যাক। বলছি এক্সপ্রেস দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, express the equation of the plane কি আছে 2x plus 6y minus 3z plus 5 equal to 0 in the normal form, in the normal form, and hence obtain the length of the perpendicular, and hence obtain the length of the perpendicular from the origin. Upon the plane. Solution. তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে 5, এটা কাজে লাগবে। এই প্লেনের কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে 5, এগুলো কনস্ট্যান্ট, ঠিক আছে, বেশ। এবার বলেছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইন দ্য নর্মাল ফর্মে নিয়ে যেতে গেলে আমাদের যেটা করতে হবে, ফার্স্টে আমাদের যে এই কোএফিসিয়েন্ট যেগুলো আছে না, এদের স্কোয়ারের রুট বার করতে হবে, এটা কাজে লাগবে। মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আমাদের প্রয়োজন। মানে আমরা যদি প্লেনটাকে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0 এই ফর্মে ভাবি বা এই ফর্মের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এবিসি হচ্ছে এগুলো। তাহলে এটা কি আসবে 4 প্লাস 36 প্লাস এটা 9, দিস ইকুয়াল টু 49, মানে 7 আসছে। অ্যান্ড দ্য কনস্ট্যান্ট টার্ম ইকুয়াল টু 5। এবার যেটা আমাদের এই স্কোয়ারের রুটটা আসবে, যে ভ্যালুটা, সেটা দিয়ে আমাদের এটাকে ডিভাইড করতে হবে, ঠিক আছে। আমি শর্টকাটভাবেই করার চেষ্টা করছি। তাহলে কী লিখতে পারি যে মাইনাস, আচ্ছা এটা -7 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে। এটা -7 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ আগে আমরা দেখেছি যে 5টা দিকে গেলে -5 হয়ে যাবে, সেই জন্য প্রত্যেকটাকে -7 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এক্স বাই আমরা লিখতে পারি -2/7, এই সরি -2/7x, তারপরে আবার -6/7y, তারপর একটা প্লাস হয়ে যাবে প্লাস 3/7z ইকুয়াল টু, এটা ওদিকে -5 থাকবে, মাইনাস মাইনাস ক্যান্সেল, এটা 5/7, ঠিক আছে। এইটা আমরা কি কম্পেয়ার করে বলছিলাম যে নর্মাল ফর্মে কি হয়, এল এক্স প্লাস এম ওয়াই আগে বলেছি প্লাস এন জেড ইকুয়াল টু পি না, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এর সঙ্গে কম্পেয়ার করলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দেয়ারপর লেন্থ অফ দ্য, এই যে পারপেন্ডিকুলার চেয়েছে ফ্রম দ্য অরিজিন আপন দ্য প্লেন, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয়েছিল যে এই যে 0 পাস করছে, এক্স ওয়াই জেডের ফেলে 0 পাস হলে ইকুয়েশন স্যাটিসফাই হয়ে যাবে। তারপর পি ইকুয়াল টু মানে লেন্থ অফ পারপেন্ডিকুলার কথা হচ্ছে 5/7, কারণ এটা তো নেগেটিভ হতে পারে না, একটা ডিস্টেন্সকে বোঝায়। নেক্সট বলছি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য 3 প্লেন, এটা খুব ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য 3 প্লেন, planes through the points 3, 1, 1, 1, -2, 3 parallel to the coordinate axis, to the coordinate
এক্সেস, ঠিক আছে। তাই কোঅর্ডিনেটস এক্সেস বলতে এক্স ওয়াই জেডকে বোঝায়। তাহলে এখানে আমাদের 3টে পার্ট করতে হবে, মানে 3টে এক্সেস আছে। সলিউশন, তাহলে ফার্স্টে আমরা প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস যদি ধরে নিই, লেট, এই কোশ্চেনগুলো কিন্তু মানে সলিউশন করা বুঝতে হবে, ঠিক আছে। এমসিকিউর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু দ্য জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল হলে ওই কোঅর্ডিনেটে থাকবে না, তাহলে আমরা কি লিখতে পারছি, এক্স অ্যাক্সিস বাই কী হবে, বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0। এবার এই প্লেনটা কি আমাদের একটা গিভেন যে পয়েন্ট দিয়েছে এগুলো, এটা দিয়ে পাস করছে, ঠিক আছে। তাহলে সিন্স 1 passes through given points, যে পয়েন্ট দুটো আমাদের দেওয়া আছে এটা এটা, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনকে বসালে স্যাটিসফাই করবে। দেন তাহলে ফার্স্টে 3 1 1 যদি বসা এখানে, তাহলে কী আসবে, 3 1 1, তাহলে এখানটাতে 3y প্লাস জেড প্লাস এক্স ওয়াই জেডের জায়গায় বসবে, তার মানে এটা হবে 3b প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তারপরে কাছে 1 মাইনাস 2, ভুল বললাম, এখানে তো ওয়াইয়ের ভ্যালু থেকে স্টার্ট হবে, ওয়াইয়ের ভ্যালু আর জেডের ভ্যালু বসবে, তার মানে হবে বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0, কারণ এখানে এক্সের ভ্যালুটা এটা তো এক্স ওয়াই জেড, এটা বসবে না। অ্যান্ড তারপরে -2, এখানে বসাচ্ছি -2 বি প্লাস 3c প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে এটাকে আর এটাকে সলিউশন করলে সলভিং উই গেট কী পাবো, বি এর ভ্যালু পাবো আর সি এর ভ্যালু পাবো, ঠিক আছে। এই সলিউশনটা তোমরা করে নেবে। বি ইকুয়াল টু আসবে -2/5d আর সি ইকুয়াল টু আসবে -3/5d, ঠিক আছে। এবার এই পয়েন্ট দুটো আমরা প্লেনে যে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে কী পাবো, বি এর ভ্যালু -2/5d ইন্টু ওয়াই প্লাস, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, -3/5d জেড প্লাস ডি ইকুয়াল টু 0। এবার আমরা এটা কী করবো, 5d তো কমন যাবে, ঠিক আছে। তাহলে ডি দিয়ে ডিভাইড করবো আর 5 দিয়ে মাল্টিপ্লাই করবো একসঙ্গে, তাহলে কী পাবো, -2y মাইনাস 3z প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আরেকটু সিম্পলিফাই করলে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে, 2y প্লাস 3z প্লাস -1 ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের কারেক্ট বা এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তাহলে কী করতে হবে, ফার্স্টে যে কোন প্লেনে যে কার রেসপেক্টে আমরা প্যারালাল হচ্ছে কোন কোঅর্ডিনেট, সেটা আগে ইকুয়েশনটা লিখে ফেলতে হবে। তারপরে পয়েন্ট দুটো পাস করে দেবো, এ বি বা যাই হোক, যে ভ্যালু দুটো বিসি পেয়ে গেলাম, আমাদের হয়ে যাবে। সিমিলারলি যখন আমরা 2 নম্বর পার্টটা, এটা 1 নম্বর দিলাম, যখন 2 নম্বরটা করবো যে কোনো একটা প্যারালাল ধরে নিতে হবে। তাহলে 2 নম্বরটা আমি জাস্ট সলিউশনটা করবো না, আমরা ধরে নেবো লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু কোন অ্যাক্সিস, সাপোজ আমি ধরে নিলাম ওয়াই অ্যাক্সিস। তাহলে ইকুয়েশনটা কী হবে, এই ওয়াইয়ের ভ্যালুটাই 0 হয়ে যাবে, তার মানে এ এক্স প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0। এবার এইটাকে আমরা 1 নম্বর দেবো, ওইভাবে ওই পয়েন্ট দুটো দিয়ে পাস করিয়ে দেবো, দিয়ে যে ইকুয়েশন দুটো আসবে সেটা হচ্ছে 3a প্লাস সি প্লাস ডি, এখানে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট টার্মটা থাকবে না, তারপরে কোনটা এ প্লাস 3c প্লাস ডি ইকুয়াল টু 0 হবে। এই দুটোকে সলভ করবো, সলভিং উই গেট, এখান থেকে পাবো এ আর সি, এ আর সি এর ভ্যালু হচ্ছে -d/4, আর এটা হবে মাইনাস, সেম আসছে দুটোই, d/4। এই ভ্যালু দুটো এখানে বসিয়ে দিলে, দেয়ারফর ইকুয়েশন অফ দ্য প্লেন রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্লেন ইজ x প্লাস জেড -4 ইকুয়াল টু 0। এটা
3 নম্বরটার আনসার হবে আমাদের প্যারালাল টু জেড অ্যাক্সিস নিতে হবে, ঠিক আছে। তাহলে ইকুয়েশনটা কী হবে, প্যারালাল টু লেট ধরে নেব প্যারালাল টু জেড অ্যাক্সিস, তাহলে জেড কোঅর্ডিনেট থাকবে না, তার মানে এ এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইকুয়াল টু জিরো। আবার এটাকে আবার 1 নম্বর দিয়ে ওই যে গিভেন পয়েন্ট দুটো দিয়ে দেবো, দিয়ে আমাদের যে এরকম ইকুয়েশন আসবে সেখান থেকে সলিউশন করতে হবে। সেই ইকুয়েশন দুটো হচ্ছে 3a প্লাস বি প্লাস ডি ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে a মাইনাস টু বি প্লাস ডি। তাহলে এই দুটোকে সলভ করলে আমরা ইজিলি প্লেনের ইকুয়েশনটা পেয়ে যাব। অ্যান্সারটা আমি বলছি, অ্যান্সার এটা হবে 3x মাইনাস 2y মাইনাস 7 ইকুয়াল টু জিরো। প্লেনের কোশ্চেনগুলো এমনি ইজি, সেই জন্য এই টাইপের কোশ্চেন মানে হয় সাধারণত, ঠিক আছে। এবার আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ প্লেন, একটা পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স of a point from a plane perpendicular distance of a point from a plane, ঠিক আছে। তাহলে একটা পয়েন্ট প্লেন থেকে একটা পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সাপোজ এরকম একটা প্লেন আছে, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে প্লেনের একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমাদের চেয়েছে, ঠিক আছে। তাই এটার ফর্মুলাটা কী হবে আমরা দেখব। সাপোজ এই পয়েন্টটা পি, আমি ডাইরেক্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, দেয়ারফর রিকোয়ার্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার মানে এই প্লেন থেকে এই পয়েন্টের লম্ব দূরত্ব হবে মডুলাস, মানে প্লেনের ইকুয়েশনটা কি এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে এটা হবে এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা সাপোজ x1 y1 z1, তাহলে এই পয়েন্ট থেকে প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সের মডুলাস এই পয়েন্ট এখানে বসিয়ে দিতে হবে, ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d বাই কী হবে, এই যে কোফিসিয়েন্টগুলো আছে x1 y1 z1 তাদের স্কোয়ারের সাম হবে, ঠিক আছে। তাহলে এটা করলেই আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি পয়েন্ট টু লাইন পেয়ে যাব। এবার প্লেনের ফর্মটা যদি নর্মাল ফর্ম থাকে তাহলে আমরা কীভাবে এটা রিপ্রেজেন্ট করব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এ পয়েন্ট x1 y1 z1 from the plane x alpha y sin alpha y cos beta plus z cos gamma equal to p, এরকম যদি থাকে তাহলে হবে পারপেন্ডিকুলার কেন লিখলাম, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম দ্য প্লেন ইজ ইকুয়াল টু, এটা হবে p মাইনাস x1 cos alpha y1 cos beta minus z1 cos gamma, ঠিক আছে। তার মানে এই এক্সের জায়গাগুলো শুধু একটা পি আসছে সামনে, এটা দিকে যাবো, এক্সের জায়গাগুলো সব x1 বসিয়ে দিলে হয়ে যাবে। এবার আমরা অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন আমরা জানবো, অ্যাঙ্গেল বিটুইন, এগুলো থেকে এমসিকিউ হয়, অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, ঠিক আছে।
তাহলে দুটো প্লেনের অ্যাঙ্গেল বিটুইন কীভাবে বার করবো, মানে এখানে একটা প্লেন সাপোজ এভাবেই দেখি, আর একটা প্লেন এরকম আছে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে তো একটা অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। যাই হোক, এই অ্যাঙ্গেলটা সাপোজ থিটা। তাহলে দুটো প্লেনের ইকুয়েশন আমরা যদি ধরে নিই, যে একটা প্লেন ধরলাম a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, আর একটা ধরলাম a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0, ঠিক আছে। এইবার দ্য ডিরেকশন রেশিওস অফ দ্য নর্মাল, এটাকে 1 নম্বর দিলাম, নাহলে আলাদা আলাদা করে দিলাম 1 2, বলছে দ্য ডিরেকশন রেশিও, দ্য ডিরেকশন রেশিওস of the normal to the plane, to the plane, to the plane। আর কী হবে, এইটার জন্য a1, এগুলো ডিরেকশন রেশিও বলা হয়, ঠিক আছে। a1 b1 যেগুলো আরবিটারি কনস্ট্যান্ট টাইপের আছে, অ্যান্ড a2 b2 c2, এই প্লেনের এগুলোকে বলা হয় ডিরেকশন রেশিওস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, ঠিক আছে। এইবার আমরা কি জানি যে থিটা যদি অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন হয়, তাহলে কস থিটা কি লিখি, ওই একইভাবে যেভাবে আমরা ডিরেকশন রেশিও দিয়ে পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, তাহলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c2, টোটালটা বাই কী হবে, এই a1গুলো স্কোয়ার a2 স্কোয়ার a1 স্কোয়ার, মানে এই প্লেনের ডিরেকশন রেশিওগুলো সাম, স্কোয়ারের সাম। ঠিক সিমিলারলি এই প্লেনের ডিরেকশন রেশিওগুলো স্কোয়ার সাম, তাহলে a2 স্কোয়ার b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার, ঠিক আছে। এইভাবে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন পাবো। এবার ইফ থিটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, মানে পারপেন্ডিকুলার, দুটো প্লেন পারপেন্ডিকুলার, ঠিক আছে। স্ট্রেট লাইন যেভাবে পড়েছিলাম 2D সেম কেস, তাহলে কী হয়ে যাবে, থিটা ভ্যালু এই কস থিটা কত 0 হয়ে যাবে, কস 90 মান 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, তাহলে এটা 0 হয়ে গেলে এই পার্টটা 0 0 হয়ে যাবে। তাহলে দেয়ারফর a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর কেস। 2 নম্বর, কন্ডিশন ফর প্যারালাল প্লেন, কন্ডিশন ফর প্যারালাল প্লেন কি জানি, আমাদের তাহলে আগের মতোই এখানে 1 হয়ে যাবে, তাহলে এইটার সঙ্গে এটা নিয়ে আমাদের টোটাল ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2, মানে স্ট্রেট লাইন 2Dতে বলেছিলাম কি, দুটো প্লেন এই দুটো স্ট্রেট লাইন a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর একটা a2x প্লাস b2y, আমি স্ট্রেট লাইনটা ধরে দেখিয়ে দিচ্ছি কারণ সুবিধা হবে বুঝতে। তাহলে এটা প্যারালাল হলে কী হবে, রেশিও হবে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, ঠিক আছে। সেই কন্ডিশনটা এখানে প্লেনের ক্ষেত্রে সেম। নেক্সট বলছে প্লেন বাইসেক্টিং দ্য অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন, ঠিক আছে। প্লেন বাইসেক্টিং দ্য অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন, এটা এমসিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, অনেক লেন্দি টাইপের কোশ্চেন, ব্যাপার না, বাড়িতে তোমরা দেখে নেবে। এরপর আসছে দুটো প্লেন সেম প্লেন কখন হবে, ঠিক আছে। বুঝে থিওরাম আছে, থিওরামটা কি, সেটা হচ্ছে বলছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি ফর দ্য ইকুয়েশন a1x b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, আর একটা নিচ্ছি অ্যান্ড a2x b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0, ঠিক আছে। টু রিপ্রেজেন্ট দ্য সেম প্লেন, টু represent the same plane is that
কী লিখব a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 equal to d1 by d2. বুঝতে পারলাম? the necessary and sufficient condition for the equation এটা represent the same plane is that same plane হলে কি হবে a1 by a2 b1 by b2 ঠিক আছে c1 by c2 আবার d1 by d2 হতে হবে ঠিক আছে মানে কনস্ট্যান্ট টার্মগুলোর রেশিওটাও আমাদের সেম হয়ে যাবে মানে ইকুয়াল হবে তাহলে আমরা সেটাকে বলবো এই প্লেন দুটো সেম প্লেন নেক্সট এবার যেটা মানে ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে যে এনি লিনিয়ার কম্বিনেশন অফ টু লিনিয়ার ইকুয়েশন এটা ইম্পর্টেন্ট বলছে এনি লিনিয়ার কম্বিনেশন আমরা কি জানি যে এনি লিনিয়ার কম্বিনেশন অফ টু লিনিয়ার ইকুয়েশন represents a plane passing through the common line of the plane তার মানে কি বলছে লিনিয়ার কম্বিনেশন অফ টু লিনিয়ার ইকুয়েশন রিপ্রেজেন্ট এ প্লেন পাসিং থ্রু দ্য কমন লাইন অফ দ্য প্লেন মানে সাপোজ এরকম একটা প্লেন আছে আর এখানে আরেকটা প্লেন আমি আগে এঁকেছি তাহলে এই লাইনটা যদি বাড়িয়ে দিই তাহলে এরকম একটা লাইন এই দুটো প্লেনের কি লিনিয়ার কম্বিনেশন করার পরে একটা লাইন হবে সেটা একটা স্ট্রেট লাইনই হবে মানে যেটা টুটিতে আমরা স্ট্রেট লাইন বলি সেটা একটা প্লেন হবে তাহলে পাসিং থ্রু এটা লাইনটা হচ্ছে এইটা ঠিক আছে তাহলে এটা কমন লাইন হচ্ছে না দুটো প্লেন এই একটা প্লেন বুঝতে পারো এবার ইকুয়েশনটা কেমন হবে therefore the equation আমরা স্ট্রেট লাইনও এইভাবে দেখেছিলাম 2Dতে দ্য ইকুয়েশন মানে দুটো প্লেন যখন মিট করে সেইখানে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা ঠিক আছে মানে একটা দেওয়াল তাহলে এখানে একটা লাইন তৈরি হয় এরকম ঠিক আছে সেটাই বলা আছে দ্য ইকুয়েশন যে প্লেনটা রিপ্রেজেন্ট করবে সেই ইকুয়েশন কীরকম হবে দুটো প্লেনকে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস আমরা লিখি এবার এখানে কি আমরা এরকম লিনিয়ার কম্বিনেশন করবো তাহলে একটা আমাদের সেটা ল্যামডা দিয়ে সেকেন্ড প্লেনটা a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0 এটা হচ্ছে এটা যে প্লেন রিপ্রেজেন্ট করবে থ্রু দ্য কমন লাইন এই যে লাইনটা হচ্ছে দুটো প্লেনেরই কমন লাইন বেশ এইবার এটা যেহেতু একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন সিন্স ইট ইজ লিনিয়ার মানে ফার্স্ট ডিগ্রি ঠিক আছে ফার্স্ট ডিগ্রি হ্যাঁ ল্যামডা ইজ এ ভেরিয়েবল প্যারামিটার তাহলে ল্যামডা কি একটা ভেরিয়েবল প্যারামিটার এটা আমি বলছি না লিখছি না এগেন এনি পয়েন্ট অফ স্যাটিসফাইং ইকুয়েশন 1 and 2 মাস্ট স্যাটিসফাই দ্য ইকুয়েশন 3 মানে এই প্লেনের উপর সাপোজ এখানে একটা পয়েন্ট আছে তাহলে এই পয়েন্টটা তো সাপোজ আমি বলছি যে x1 y1 z1 এই পয়েন্টটা তাহলে এই পয়েন্টটা এই প্লেনের আবার এই পয়েন্ট আবার এই প্লেনের আবার এই পয়েন্ট আবার লাইনের মানে এই যে লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা যে এই যে এটা পেয়েছি সাপোজ এটাকে আমি 1 নম্বর হয়তো আগে ধরেছি এটাকে 2 নম্বর ধরেছি আর এই কম্বিনেশন করার পর এটা হচ্ছে 3 নম্বর তাহলে এনি পয়েন্ট অফ দ্য এই যে লিনিয়ার কম্বিনেশন করার পর যে প্লেনটা পাবো ঠিক আছে মানে এইটা দিয়ে একটা প্লেন তৈরি হবে এই যে লাইনটা দিলাম এই লাইনটা দিয়ে হয়তো একটা এরকম প্লেন এইভাবে আঁকি তৈরি হয়েছে এগুলো সোজা লাইন হবে ঠিক আছে সেই লাইনটা হচ্ছে এইটা ঠিক আছে এই প্লেনটা আমি লাইন বলে ফেলছি স্ট্রেট লাইনের সঙ্গে এক করে ফেলছি তো এটাকে 3 নম্বর দিলাম তার মানে এই পয়েন্টটা এই প্লেনের আবার এই লিনিয়ার কম্বিনেশন করার পর যে প্লেনটা হবে তারও বুঝতে পারলাম তার মানে এই পয়েন্টটা সবাইকে স্যাটিসফাই করবে সেখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যাবো কোনটা ল্যামডা ভ্যালুটা পেয়ে যাবো ঠিক ল্যামডা ভ্যালুটা আমার করতে হবে এখানে ঠিক আছে এই পয়েন্টগুলো তাহলে পেয়ে গেলে আবার এই 3 নম্বর দিলে আলটিমেট সাপোজ ল্যামডার ভ্যালু আমি বলছি 2 এলো তাহলে এখানে বসিয়ে দেবো ল্যামডাকে লিমিট করতে হবে তাহলে আমরা ফাইনাল
যেটা ইকুয়েশন, দেয়ারফর দ্য ইকুয়েশন অফ রিপ্রেজেন্টেড প্লেন পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ দ্য প্লেন, এটা পেয়ে যাবো। এটা টাইপ একটা কোশ্চেন আমি করে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই টাইপের একটা কোশ্চেন করিয়ে দিই, বলছি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্ট। Find the equation of the plane passing through the point. -1, 0, 1, and the line of intersection of the plane (4x minus 3y plus 1 equal to 0) and আরেকটা প্লেন হচ্ছে y minus 4z plus 13 equal to 0. সলিউশন। তাহলে আমি এই যে থিওরামটা বললাম যে একই কন্ডিশন এরকম একটা আমরা রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্লেন বল করার জন্য ধরে নেবো, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো, দ্য ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন। লাইন অফ ইন্টারসেকশন যখনই বলবে, লাইন অফ ইন্টারসেকশন অফ দ্য প্লেনস, তাহলে দ্য ইকুয়েশন অফ, 2D তো যেভাবে ছিল এরকমই, দ্য ইকুয়েশন অফ লাইন অফ ইন্টারসেকশন, line of intersection, the equation of plane, the equation of ডটটা দেওয়া লেখা এটা of a plane, the equation of a plane, line of intersection, the equation of a plane of, equation of plane passing through the line of intersection is, বা can be written as, let দিয়ে শুরু করি, হ্যাঁ, let the equation of a plane passing through the line of intersection is, কীভাবে লিখবো, ফার্স্টে এই প্লেনটা লিখবো 4x minus 3y plus 1 প্লাস এই ল্যাম্বডা দিয়ে আবার সেকেন্ড প্লেনটা লেফট হ্যান্ড সাইডটা, তাহলে y minus 4z প্লাস 13 ইকুয়াল টু 0। এবার এই প্লেনটাকে আমি এটা 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর দিলাম, ঠিক আছে। তাহলে পয়েন্টটা এই পয়েন্টটা দিয়ে পাস করছে, আগেও দেখিয়েছি, এই পয়েন্ট হচ্ছে এই যে পয়েন্টটা দেওয়া আছে এখানে একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা কি জায়গাতে আছে, একটু আগে দেখিয়েছি, তাহলে একে স্যাটিসফাই করা যাবে। সিন্স, তাহলে এই পয়েন্ট প্লেনের উপরে সিন্স, খুব ইজি কনসেপ্টের, রাইজ অন 3, তাহলে এখানে বসিয়ে দিলে ল্যামডা সমান কি আসবে, ল্যামডার ভ্যালুটা মানে এক্স ওয়াই জেডের জায়গায় এগুলো বসাবো, ল্যামডার ভ্যালু আসবে এখান থেকে, মানে ল্যামডা একটা কনস্ট্যান্ট 1/3। এবার এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা রিকোয়ার্ড ইকুয়েশনটা পেয়ে যাবো। দেয়ারফর দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন, রিকোয়ার্ড প্লেন ইজ 4x minus 3y plus 1 প্লাস ল্যামডার জায়গায় কত বলবো 1/3, y minus 4z প্লাস 13 ইকুয়াল টু 0। এটাকে সিম্পলিফাই করলে আসবে 3x minus 2y minus x প্লাস 4 ইকুয়াল টু 0। সেইভাবে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। মোটামুটি থিওরিক্যাল এবং কিছু রিলেটেড কোশ্চেন আমি আলোচনা করলাম, ঠিক আছে। এবার যে স্পেশাল টাইপের কিছু কোশ্চেন আছে সেগুলো আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, ঠিক আছে। তা থিওরি কনসেপ্ট দেওয়া হলো এবং রিলেটেড কোশ্চেন সলিউশন করানো হলো। নেক্সট টপিক হবে আমাদের, আচ্ছা, নাহলে আমি এই পরের পার্টে স্ট্রেট লাইনের থিওরি কভার করবো প্লাস সলিউশন দেবো কিছু কোশ্চেনের, দিয়ে আরেকটা ভিডিও হবে, সেটা হবে এই স্ট্রেট লাইন আর প্লেনের টোটালটার উপর একটা শুধুমাত্র প্রবলেমের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ভিডিও, ঠিক আছে।